সুধী দর্শক, আজকে বাংলাদেশ সময় প্রায় ১টার দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে যুক্তরাষ্ট্রের শহর আলাস্কাতে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই বৈঠকটি আসলে উপর নির্ভর করছে পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষের ভাগ্য। কেননা এখানে জড়িয়ে রয়েছে অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং নিরাপত্তার যেই হুমকি আজকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের জন্য হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীতে, সেটির একটি সমাধান আমরা আশা করছি যে সেখান থেকে বেরিয়ে আসবে। ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো থেকে রাশিয়ার একটি বড় শহর মাগাদানের উদ্দেশ্যে মাগাদানে পৌঁছেছেন ৫,৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে, এবং সেখানে আজকে দৈনন্দিন কার্যক্রম শেষ করে সেখান থেকে উনি আরও ৩,৫০০ কিলোমিটার উড়াল দিয়ে আলাস্কা পৌঁছার জন্য অলরেডি রওনা দিয়েছেন। এবং আমরা জানি যে ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্পও ৫,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে আলাস্কা পৌঁছবেন। এবং অন্যদিকে এই আলাস্কা একটি ঐতিহাসিক স্থান রাশিয়ার জন্য, যা আমরা জানি যে ১৮৬৬ সনে রাশিয়ার জার আলেকজান্ডার সেকেন্ড এটিকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিলেন, এবং তার পরবর্তীতে এই আলাস্কাতে রাশিয়ার কোনো নেতাই এই পর্যন্ত পা রাখেননি। ভ্লাদিমির পুতিনই হবেন গিয়ে প্রথম। এবং আমরা আশা করছি যে আগামীকালকে এই বৈঠকের পরবর্তীতে বৈঠকের যেই প্রধান যেই বিষয় হচ্ছে, এটি অবশ্যই ইউক্রেন এবং রাশিয়ার যেই যুদ্ধ সেটিকে থামানোর যেই চেষ্টা, সেটি একটি সফল একটি পরিসমাপ্তি ঘটবে, বা আগামীকাল থেকে এটি এই আলোচনার মাধ্যমে এটির একটি পরিসমাপ্তির দিকে এগিয়ে যাবে এবং ইউরোপ এবং তথা সারা পৃথিবী একটি শান্তির বাতাস বয়ে আনবে। ইতিমধ্যেই অবশ্য সারা পৃথিবীর সমগ্র পৃথিবীর যেই মেইন যেই মিডিয়াগুলো রয়েছে তারা ইতিমধ্যেই বলেছেন যে রেজাল্ট যাই হোক না কেন, সেটিতে প্রথম এই বৈঠক অনুষ্ঠিত হওয়া মানেই হচ্ছে গিয়ে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই জয়ী হয়েছেন। কারণ ট্রাম্পের সাথে উনি ফেস টু ফেস এককভাবে মিলিত হচ্ছেন, এবং সেখানে ট্রাম্প কোনো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে বা ইউরোপের অন্যান্য নেতৃবৃন্দকে এখানে স্থান দেননি এই আলোচনায়। এবং সেটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন বা রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তারা নিজেরাই এককভাবে এই সমস্যার সমাধান করতে পারে বা করতে আগ্রহী। যাই হোক, আমরা অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করব এই আলোচনা থেকে কি ফলাফল আমাদের সমগ্র সাধারণ জনগণের জন্য, সারা পৃথিবীর সমগ্র সাধারণ জনগণের জন্য কী ফলাফল নিয়ে আসে সেটির দিকে আমরা তাকিয়ে থাকব। মস্কো থেকে RTVর জন্য স্পেশালি সৌরভ এলাহি।